দেশের রাজনৈতিক অস্থিরতা ও উৎকণ্ঠার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করছেন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে স্বৈরাচার ফেরার আশঙ্কা রয়েছে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপর বর্তাবে। বিএনপির পক্ষ থেকে বৈঠকে আরও দাবি করা হয়েছে, বিতর্কিত ৩ উপদেষ্টাকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এদের মধ্যে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৈঠক শেষে বিএনপির এই নেতা আরও জানান, ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব এবং সেই লক্ষ্যে দ্রুত একটি জাতীয় রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর যেসব নিপীড়ন হয়েছে তার নিরপেক্ষ বিচার দাবি করেন তারা। বিএনপি জানিয়েছে, তারা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনার কথাও বলা হয়েছে। এ সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।